সকলেরই জানা। আমি সেই দিকে যাব না। আমি শুধু একটি কথা বলতে চাই, আমার মাঝে স্বপ্ন দেখতেন, আপসের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা স্বপ্ন দেখতেন, সন্তান হিসেবে আমাদের দায়িত্ব সেই স্বপ্নকে বাস্তবায়ন করা। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমার নেত্রী স্বপ্ন দেখতেন বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে, বাংলাদেশকে স্বনির্ভর করে বিশ্ব মানচিত্রে একটি প্রতিষ্ঠিত করবে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে, যে বাংলাদেশের দিকে কোন ষড়যন্ত্রকারী চোখ তুলে তাকানোর সাহস দেখাতে পারে না। আর বাংলাদেশ যে স্বৈরাচার পতন হয়েছে, সেই স্বৈরাচার যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে, সন্তান হিসেবে আমাদের সেই দিকে খেয়াল রাখা অত্যন্ত দায়িত্ব। আমরা সেদিকে সজাগ থাকবো। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, মানুষের অধিকার আদায় হবে, সেই অধিকারে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দল নবাবগঞ্জ থেকে নেতৃত্ব দেবে জননেতা জনাব খন্দকার আব্বাস পাক, তার হাতে শক্তিশালী করবো দল নবাবগঞ্জ খন্দকার আব্বাস পাক ভাইকে আগামী নির্বাচনে বিজয় করার প্রয়োজনে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। মনে রাখবেন, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, বিএনপি, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকটা অঙ্গ সামনে নেতৃবৃন্দ অনুরোধ রইল, প্রত্যেক ঘরে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় যুব দলের নেতৃত্বে খন্দকার আব্বাস পাক ভাইয়ের দুর্ঘটনা তুলতে হবে। মনে রাখবেন, নির্বাচন মাঠে নেমেছি, মাঠে থাকবো। আগামী নির্বাচনে খন্দকার আব্বাস পাক ভাইকে বিজয় দিয়ে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। সর্বশেষ আমার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার আব্বাস পাক জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আবার আমার মায়ের আত্মার মাগফিরাত করে তার জান্নাত কামনা করে সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।